আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ নিজেই ঘোষণা করলেন যে সফল হবে কারা? মুমিনরা সফল কাম, অন্য কেউ না। আপনারা দেখেছেন দুই একদিন আগে একজন নেতা বলেছে আমি হিন্দুও না মুসলমানও না। দেখেছেন আপনারা? আপনার মুরব্বী মানুষকে দেখবেন বলে আমি হিন্দুও না মুসলমানও না, কি যে সে নিজেও জানে না। এই লোকের জন্য জান্নাতে আল্লাহ জায়গাও রাখবেন না, ঠিক না বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন কি ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে ভীত সন্ত্রস্ত ভাবে, আল্লাহকে ভয় করে করে নামাজ পড়বে। তো সফল বলেছেন আল্লাহ তাআলা কাদেরকে? যারা মুমিন তাদেরকে সফল বলেছেন, অন্য কাউকে না। আপনি যদি বলেন আমি মুমিনও না মুসলমানও না, তাইলে আপনি সফলও না। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছেন ইমানদার মানুষ, মুমিন মানুষ, তিনি কেবলমাত্র সফল কাম পৃথিবীতে। আমরা তো অনেককে সফল মনে করি, যদি দেখি অনেক ভালো একটা গাড়ি আছে, চলাফেরা করে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, অনেক বড় চাকরি আছে, জামা কাপড় অনেক সুন্দর, মনে করি এই লোকটাই সফল। আসলে কি তিনি সফল না? আল্লাহর ভাষায় সফল হলো আলাদা জিনিস, আপনার দৃষ্টি হলো আলাদা জিনিস। আপনি মনে করতে পারেন মাস গেলে এত হাজার টাকা পান, আপনিই সফল। আমরা মনে করি অমুকে সরকারি চাকরি করে সে সফল, অমুকে একটা 2 তলা বিল্ডিংয়ে থাকে তিনিই সফল, অনেক ভালো ভালো জামা কাপড় গায়ে দেয় তিনিই সফল, মেয়েগুলো ভালো জায়গায় বিয়ে দিয়েছেন তিনিই সফল, ছেলেগুলো সব শিক্ষিত করতে পারছেন তিনিই সফল। কিন্তু আল্লাহ বলছেন এই কোনো একটা সংজ্ঞাও আমার আল্লাহর কাছে সফলতা না। আমি আল্লাহর কাছে সফলতা হলো ক্বাদ আফলাহাল মুমিনুন। আফলাহা মানে হলো সফল। এরপরে সূরা আলার শেষেও আছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন সফল কারা? সেই সংজ্ঞা আল্লাহ নিজেই দিয়েছেন। সফল হলো তারা যারা ঠিকমতো নামাজ পড়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে চলে, যারা যাকাতের সময় যাকাত দেয়, যারা বেহুদা কথা বলে না, ইমানের বাহিরে কথা বলে না, মুমিনের বাহিরে কথা বলে না, যারা সবসময় পরকালীন চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, এমন মানুষদেরকেই স্বয়ং আল্লাহ বলেছেন এই ব্যক্তিরাই হলো সফল। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন, কে সফল কে বিফল। কিন্তু আপনি আমি মনে করি অনেক টাকা পয়সা পাইলেই সফল। আমরা তো সফলতার সংজ্ঞা ব্যাখ্যা অসংখ্যবার অনেকভাবে আমরা দিয়ে থাকি, কিন্তু আল্লাহর ভাষায় সফল যেটা, সেটাই হলো আসল সফল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে 4র্থ নম্বর হলো আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি, নিজেকে নিজে পরিশুদ্ধ করেন। অনেক মানুষ আমরা এমন আছি, আরেকজনেরটা দেখলেই শুধু হিংসা চলে আসে, উনি এত ভালো কেন, ওনার ব্যবসা তো বেশি চলে কেন, কাস্টমার এত বেশি কেন, অমুক হুজুরের এত জনপ্রিয়তা কেন, অমুক শিক্ষকের এত শিক্ষার্থীরা তার জন্য তো কাঁদে কেন, অমুক এত ভালো চলে কেন, ভালো খায় কেন। এটা নিয়ে অনেকের হিংসা, অনেক কিছু। কিন্তু না, আপনার মনের মধ্যে সমস্যা আছে। আপনাকে আল্লাহ তাআলা বলছেন আত্মশুদ্ধি হওয়ার জন্যে আপনি নিজেকে পবিত্র করুন। করেছিল কিনা, কোন কারণে দিয়েছ, এই কারণটাই শুধু আল্লাহ দেখেন। তোমার ইখলাস, তোমার মুখলিসগিরি, তোমার আল্লাহর প্রতি ভক্তি, এই বিষয়টি আল্লাহ শুধুমাত্র নাম্বার দেন, আর কোনো জায়গার নাম্বার নাই। কয় কেজি গোস্ত সেখানেও নাম্বার নাই, কতটুকু রক্ত সেখানেও নাম্বার নাই, কিন্তু তোমার বিশ্বাসটা কেমন আছে এই জায়গাটায় শুধু নাম্বারিং করা হয়। আমরা মনে করি গরুটা অনেক বড় হতে হবে, সবার চাইতে সাইজে বড় হতে হবে, 2 লক্ষ টাকার নিচে হলে হবে না, এতগুলো গোস্ত হতে হবে, এত কিছু করা লাগবে, সব মানুষ দেখা লাগবে। কিন্তু আল্লাহ বলেন কোনো কিছুই আমার প্রয়োজন নাই, আমি শুধু তোমার কলিজার দিকে তাকিয়ে আছি। তুমি কোন নিয়তে কিনেছো, কেনার সময় নিয়তের মধ্যে গরমিল ছিল কিনা মানুষ দেখবে, মানুষ বলবে। মানুষ কি বলবে, মানুষ দেখলে কি কইবে, মানুষের চিন্তাই তুমি করেছো। আমি আল্লাহ খুশি হব কিনা এই চিন্তা তুমি অন্তর থেকে ভুলেই গিয়েছিলে। সুতরাং ইখলাসপূর্ণ আমলের জন্য অনেক সওয়াব, আর ইখলাসটা সরে গেলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আজকে জুমার নামাজ শেষ হবে, কিছু মুসল্লি তো আগে ভাগে চলে যাবে। হয়তো তারা এতটুকুন পরিমাণ চিন্তা শক্তি করেনি যে জুমা পড়লাম, কিন্তু বাদাল জুমা আর 4 রাকাত নামাজ না পড়ে যাই কিভাবে, যাবেন চলে। কিছু মানুষ এমন বেবুজ মানুষ থাকবে, আছে আমাদের সমাজে, চলে যাবে। কিন্তু আবার আরেকজন 4 রাকাত পড়েই যাবেন। আরো কিছু মানুষ এমন থাকবেন, তিনি চিন্তা করবেন না 4 রাকাত পড়বো, পরে তার আগে 2 রাকাত নফল পড়ে নেই, তারপরে আবার 4 রাকাত পড়বো, আর 4 রাকাত পড়ে নেই, তারপরে আরো 2 রাকাত পড়বো। মানে আমার মূল নামাজ 4 রাকাতের পরে আরো আমি 2 রাকাত অতিরিক্ত পড়বো। তো এই 2 রাকাত অতিরিক্তই পড়লেন, আপনি সওয়াব পাবেন, অনেক বড় কিছু হয়ে যাবে 2 রাকাতের কারণে।
কিন্তু যদি চিন্তা করলেন আসছি তো শ্বশুর বাড়ির নতুন জামাই, পিছনেতে আমার আত্মীয় স্বজনরা আছে, কি মনে করবে তারা, একটু 2 রাকাত নামাজ বাড়াইয়া পড়ি, অথচ বাড়িতে ফরজ নামাজই ঠিক মতো পড়ে না। তো চিন্তাটা যদি থাকে তারা কি মনে করবে, বা তারা বুঝবে আমি ভালো মানুষ, তারা বুঝবে আমি নামাজি মানুষ। এই যে আলাদা একটা চিন্তা করলেন, ইখলাস বিহীন হয়ে গেল। ইখলাস পূর্ণ হওয়ায় যে সওয়াব আপনি পেতেন সেটা থেকে ক্যান্সেল হয়ে গেল। এজন্য যতটুকুন পারি আমরা আমল করব, 2টা টাকাই দেব তবে আল্লাহকে খুশি করার জন্যই দেব। 2 রাকাত নামাজই আমি অতিরিক্ত পড়ব তবে আল্লাহর জন্যই আমি করব। একজনকে আমি একটু হেল্প করব, সহযোগিতা করব তো আল্লাহর জন্যই করব। আরেকদিন আমারটা করে দেবে সেই জন্য না। যতক্ষণ পর্যন্ত ইখলাসের সাথে করব, হোক না সেটা ছোট। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, সামান্য আমল হতে পারে, অল্প আমল হতে পারে, কিন্তু ইখলাস থাকার কারণে তার প্রতিফলটা আল্লাহর কাছে অনেক বড়। সুবহানাল্লাহ।